আমরা জাভাস্ক্রিপ্ট ইন্টারনাল ইঞ্জিনিয়ারিং সিরিজের থার্ড ভিডিওটা আজকে তৈরি করব। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে একটা জাভাস্ক্রিপ্ট কোড ফাইল শুরু থেকে একদম শেষ পর্যন্ত মেশিন কোডে রূপান্তর হওয়ার আগে কি কি প্রসেসের মধ্য দিয়ে যায়, অ্যান্ড হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট রান টাইম। নোড.জেএস কি আসলে রান টাইম, ব্রাউজারের মধ্যে যে জাভাস্ক্রিপ্ট পাই সেটা কি আসলে রান টাইম, এবং রান টাইম এনভায়রনমেন্ট কি জিনিস, এরপর আসে এক্সিকিউশন কনটেক্সট কি জিনিস, পার্সিং কি জিনিস, এএসটি কি জিনিস, মেশিন কোড কি জিনিস, জেআইডি কি জিনিস, এই ধরনের প্রায় 10 থেকে 15টা ইন্টারভিউ টপিক আমরা আজকের ভিডিওতে কভার করব। তো জাভাস্ক্রিপ্ট ইন্টারনাল সিরিজের আজকের ভিডিওটাই হবে ফার্স্ট ভিডিও। সেকেন্ড ভিডিওটা অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে, সেটা হলো কল ব্যাক, অ্যান্ড থার্ড ভিডিওটা হবে ইভেন্ট। তারপরে আজকের ভিডিওটা ফার্স্টে দেখবেন, সেকেন্ডে দেখবেন কল ব্যাক, অ্যান্ড থার্ডে দেখবেন ইভেন্ট। তাহলে আপনাদের এই জাভাস্ক্রিপ্ট ইন্টারনাল ইঞ্জিনিয়ারিং সিরিজের যত প্রকার প্রশ্ন আছে সবগুলো কভার হবে, এবং ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের যতটুকু দরকার আছে আমি আশা করছি সেগুলো 100% সলভ হবে। তো চলেন আজকের টপিক জাভাস্ক্রিপ্ট রান টাইম অ্যান্ড জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউশন প্রসেস নিয়ে আলোচনা শুরু করেন। জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্টকে এক্সপ্লেইন করতে এই ধরনের একটা ইমেজের উপর ডিপেন্ড করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মুরগি আছে, কিছু ডিম আছে, একটা সোফা আছে মানে কুশনিং আছে, তারপর একটা ওয়েদার আছে, একটা ওয়েদারের মধ্যে সেই মুরগিটা বসে আছে কিছু ডিম নিয়ে। নাও জাভাস্ক্রিপ্ট রান টাইমের সাথে এই ইমেজটা খুবই 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 সিমিলার। আপনি যখন রান টাইম কি জিনিস এটাকে উত্তর দিতে যাবেন ইন্টারভিউ বোর্ডে, যদি এই ধরনের পিকচার আপনি মাথায় রাখেন, উত্তরটা আপনার মাথায় কম্পাইল করা কিন্তু খুবই 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 সহজ হয়। এখানে ইনপুট হিসেবে কি আছে, এখানে ইনপুট হিসেবে আছে কিছু মুরগির ডিম। এই ডিমগুলোকে ফুটায় বাচ্চা বের করতে হয়। এই কাজটা করতে শুধু মুরগি না, বরং মুরগির সাথে আবার অনেক ধরনের এলিমেন্ট একসাথে একযোগে কাজটা করে। যেমন মুরগির একটা বলছে এখানে, সেই ডিমগুলোকে হিট আপ করবে, সেই ডিমগুলোকে হিট আপ করবে। সোফা বা কুশনিং এর যে একটা পারপাস আছে সেটা হলো ডিমগুলোকে একটা নরম জায়গায় রাখবে, সো দ্যাট সেগুলো ফেটে না যায়। ওভারঅল এখানে ওয়েদারের একটা ভূমিকা আছে। দেখেন সুন্দর ওয়েদার, চারিদিকে আপনার রোদ উঠে গেছে এবং একটা পাহাড়ি এনভায়রনমেন্টের মধ্যে সে আছে। তার মানে পুরো ওয়েদার, ন্যাচারাল ওয়েদার পুরো সিস্টেমটাকে হোল্ড করে আছে। তো এখানে যেমন মুরগি ছাড়াও কাজ হবে না, ডিম ছাড়াও কাজ হবে না, সোফা ছাড়াও কাজ হবে না। এদের এই তিনকে একসাথে ওয়েদার যদি হোল্ড না করে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রসেসই সামনে নাও ফর দ্য টাইম বিং আপনি চিন্তা করতে বলবো সাদা একটা মুরগির ডিম আছে, সেটাকে আপনারা চিন্তা করতে পারেন জাভাস্ক্রিপ্ট কোড। তার মানে আমরা যদি জাভাস্ক্রিপ্ট কোডকে এরকম ডিমের মতো চিন্তা করি, সেই জাভাস্ক্রিপ্ট কোডের এরকম একটা এনভায়রনমেন্ট লাগবে। এখানে ডিম ইনপুট হিসাবে যাবে এবং আউটপুট হিসাবে কিন্তু বাচ্চা বের হয়ে যাবে। এই ব্যাপারটা করতে যে এনভায়রনমেন্ট লাগে, যে আলাদা সাপোর্ট সিস্টেম লাগে, এখানে যে কুশনিং লাগবে, তারপর হচ্ছে যে এখানে আপনার একটা মুরগি লাগবে, এখানে ওয়েদার লাগবে, এই পুরো ব্যাপারটাকে জাভাস্ক্রিপ্টে আমি একসাথে বলি জেএস রান টাইম এনভায়রনমেন্ট। তো আপনি যদি বলেন জাভাস্ক্রিপ্ট একটা কোডকে এরকম প্রসেসের মধ্যে ইনসার্ট করে দিতে পারে, এবং সেই প্রসেস বা সেই সফটওয়্যার বা সেই টুল বা সেই এনভায়রনমেন্ট যদি সম্পূর্ণ রেসপন্সিবিলিটিস নিতে পারে, অনলি দ্যাট তখনই জাভাস্ক্রিপ্ট কোডটা এক্সিকিউট হয়ে কিছু কোড রান করবে এবং কিছু কাজ মানে কিছু ওয়ার্কস হবে। তো আমরা আস্তে আস্তে সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো যে জাভাস্ক্রিপ্ট কোডের এই ধরনের এনভায়রনমেন্ট কিভাবে হ্যান্ডেল হয়, বা এই ধরনের এনভায়রনমেন্টের কি কি এলিমেন্ট থাকে। তো আমরা আজকে দেখবো এই সিম্পল কোড বেসটা জাভাস্ক্রিপ্ট রান টাইম কিভাবে হ্যান্ডেল করে, এবং রান টাইমের ভিতরে এই কোডটা কত রকমের প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আসলে কনসোল লগ হিরা আসান কি ব্যাপারটা প্রিফার আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো এবং এই প্রসেসের মধ্যে আমি বলে রাখি মিনিমাম 10টা হাই ফ্রিকোয়েন্সি ইন্টারভিউ প্রশ্ন আছে, যেগুলো জাভাস্ক্রিপ্ট রিমোট পজিশন লোকাল যে কোনো জাভাস্ক্রিপ্ট, সেটা ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড বোথ রোলে এই প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে। নাও আমরা একটা আলোচনা ছিলাম জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট, তার মানে কোড রান করতে আমাদের এক ধরনের এনভায়রনমেন্ট লাগে। এখন আমরা কোড জাভাস্ক্রিপ্ট কোড, এই কোডটাকে যদি চিন্তা করি, এই কোডটা কত জায়গায় রান হইতে পারে। একটা হচ্ছে এই কোডটা নোড.জেএস এ রান হতে পারে, তার মানে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সার্ভার সাইড অথবা ডেস্কটপ রান টাইম এনভায়রনমেন্টের মধ্যে এই কোডটা রান করতে পারে, অথবা সেম কোড আরো কোথায় রান হইতে পারে, এই সেম কোডটা কিন্তু ব্রাউজার রান টাইম এনভায়রনমেন্টেও রান হইতে পারে। এখানে কিন্তু ব্রাউজার রান টাইম এনভায়রনমেন্টেও সেটা রান হতে পারে, কারেক্ট? সো নাও দুইটা এনভায়রনমেন্টের মধ্যে কোডটা রান হওয়ার বিষয়টাকে আপনি মুরগির সাথে চিন্তা করতে পারেন। মুরগি তা দিয়ে বাচ্চা ফুটাইতে পারে, আদারওয়াইজ আরো একভাবে কিন্তু বাচ্চা ফুটানো যাইতে পারে, সেটা হচ্ছে অটোমেটিক মেশিনের মধ্যে হিট জেনারেট করে কিন্তু আপনি প্রোডাকশন করতে পারেন, বাচ্চা প্রোডাকশনে যাওয়া যেতে পারে। তো এখানে যে মুরগি দুইভাবে দুইটা এনভায়রনমেন্টে বাচ্চা ফুটানোর প্রসেস, এই জাভাস্ক্রিপ্ট কোডকে রান করার দুইটা প্রসেস আছে। একটা নোড.জেএস রান টাইম এনভায়রনমেন্টের মধ্যে, নোড.জেএস রান টাইম এনভায়রনমেন্টের মধ্যে আপনি প্রডিউস করবেন, আরেকটা হচ্ছে ব্রাউজার রান টাইম এনভায়রনমেন্টের মধ্যে প্রডিউস করবেন। সো ফার্স্ট থিং ফার্স্ট, এখানে একটা ইন্টারভিউ প্রশ্ন আমরা সলভ করে চলে। আপনাকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যে নোড.জেএস কি আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি রান টাইম এনভায়রনমেন্ট। এখানে দেখেন খুবই সুন্দরভাবে সেই বর্ণনাটা কিন্তু দেয়া আছে।
Node.js is a cross-platform open-source JavaScript runtime environment that can run on Windows, Linux, Unix, macOS. এখানে blah 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 অনেক কিছু বলা আছে, বাট মূল কথা হলো Node.js-টা তাহলে আসলে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? Node.js কি আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? Node.js কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। Node.js হচ্ছে একটা রানটাইম এনভায়রনমেন্ট। Node.js is very similar like this total ecosystem, যেটা কিনা বাচ্চা ফুটানোর জন্য পরিবেশ সৃষ্টি করে by using some other tools, external weathers, মুরগি মিলে, সোফা মিলে, কুশনিং দিয়ে হিট জেনারেট করে বাচ্চা উৎপাদন করে। লাইক দ্য ওয়ে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, Node.js কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। Whereas Node.js is a runtime environment. Node.js is a runtime environment. এবং জাভাস্ক্রিপ্টটা দুইভাবে রান করতে পারে, একটা হচ্ছে Node.js এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে ব্রাউজার রানটাইম এনভায়রনমেন্টে। মানে আমরা যে এই ব্রাউজারটা ওপেন করে আছি এখানেও কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট কোড চাইলে রান করতে পারি। এখানে আমি যদি কনসোল লগ লিখি, console.log, এখানেও আমরা জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারছি, কোনো সমস্যা নেই। এখন আমাদের বুঝতে হবে এই জাভাস্ক্রিপ্ট কোড বেসটা, সিম্পল জাভাস্ক্রিপ্ট কোড বেস, এইটা টাইম এনভায়রনমেন্টের মধ্যে কিভাবে কি কি টুল ইউজ করে এই কোডটা এক্সিকিউট হয় এবং এক্সিকিউট হয়ে এটা আমরা আউটপুট দেখতে পারি। এই রান টাইমে কি কি এলিমেন্ট থাকে, রান টাইমে কি কি টুলস থাকে। এই জাভাস্ক্রিপ্ট কোডটা ফার্স্টে V8 ইঞ্জিন নামে একটা টুল। এখন আপনি বলতে পারেন V8 ইঞ্জিন কি? V8 ইঞ্জিন হচ্ছে কোড রান হওয়ার আগে অনেক প্রসেস করে এই কোডটাকে একদম মেশিন কোডে রূপান্তর করে, কোডগুলোকে দেখে কোডের মধ্যে কোনো ভুল আছে কিনা, কোডের পাংচুয়েশন চেক করবে, কোডের কিওয়ার্ড, রিজার্ভ কিওয়ার্ড, যেমন ফাংশন একটা রিজার্ভ কিওয়ার্ড, তারপর প্রিন্ট একটা ওয়ার্ড, তারপর প্যারামস হচ্ছে এর একটা স্পেশাল মিনিং আছে, প্যারামের একটা স্পেশাল মিনিং আছে সেটাকে ডিসকভার করবে, কনসোল লগের একটা স্পেশাল মিনিং আছে সেগুলোকে ডিসকভার করবে। সেই কাজটা করে V8 ইঞ্জিন। এখন V8 ইঞ্জিন এই কাজটা করে দুইটা এনভায়রনমেন্টে, একটা হচ্ছে Node.js এর জন্য করবে আর একটা হচ্ছে V8 ইঞ্জিন করবে Chrome-এর জন্য। এখন আপনি বলতে পারেন দুনিয়ার সব ব্রাউজারে কি V8 ইঞ্জিন কাজ করবে? না, দুনিয়ার সব ব্রাউজারে V8 ইঞ্জিন কাজ করবে না। তো চলে আমরা একটু V8 ইঞ্জিন এইটা কি জিনিস একটু দেখে নেই, জাভাস্ক্রিপ্ট V8 ইঞ্জিন কি জিনিস সেটা একটু দেখেন। তো হোয়াট ইজ V8? V8 is a Google's open source, এটা গুগল বানাইছে। Google's open source high performance JavaScript and WebAssembly engine written in C++, used in Google Chrome and in Node.js. Among others, it implements ECMAScript and WebAssembly. So এই সংজ্ঞাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে what is V8 engine? V8 engine is a open source JavaScript. তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, V8 engine বানানো হচ্ছে গুগলের, সেটা ইউজ হয় কোথায়? সেটা ইউজ হয় হচ্ছে নোড অ্যান্ড ক্রোমে। এখন আপনি বলতে পারেন যে শুধু নোড এবং ক্রোমে যদি এই টুল ইউজ হয় তাহলে সাফারিতে কি ইউজ হয়? সাফারিতে এক জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ইউজ হবে? নো। তো পুরো ব্যাপারটাকে আমরা যদি একটু রিক্যাপ করার ট্রাই করি, জাভাস্ক্রিপ্ট কোড রান নিতে এর ইনিশিয়াল কিছু কাজ করা, ইনিশিয়ালি থেকে ইউজ করা লাগে, টোকেনাইজ করা লাগে, এর বিভিন্ন ধরনের প্রি কম্পাইলেশন প্রসেস আছে। সেই প্রসেসটার জন্য একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন লাগে। সেই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যেটা কিনা আসলে ECMAScript স্ট্যান্ডার্ড মেনে সেই ইঞ্জিনটা কাজ করবে, এরকম একটা আমাদের টুল লাগে। সেরকম একটা টুল হচ্ছে V8 ইঞ্জিন। আর V8 ইঞ্জিন কাজ করে Node.js এবং Chrome রানটাইম এনভায়রনমেন্টের মধ্যে। এরকম ভাবে সাফারির জন্য আলাদা একটা JS ইঞ্জিন লাগবে, সেই JS ইঞ্জিন কিন্তু এখানে V8 নাও হতে, এবং ইউজুয়ালি এটা V8 ইঞ্জিন না। এই ইঞ্জিনটার নাম হচ্ছে এরা বলে নাইট্রো বা একে বলে JS4, জাভাস্ক্রিপ্ট 4 নামে একটা ইঞ্জিন আছে এদের জন্য। আমি যদি ভুল না বলে থাকি আপনারা ক্রস চেক করে নেবেন। তারপর ফায়ারফক্সের জন্য একটা টুল আছে, সেটা হলো স্পাইডারম্যান। এই টুলগুলা কিন্তু দেখেন, এই যে JS Core এবং স্পাইডারম্যান কি, এইগুলা কিন্তু গুগলের বানানোর কোনো টুল নাই। এইগুলো কিন্তু অন্যান্য টুলের তৈরির জন্য এরকম জাভাস্ক্রিপ্ট রান টাইমের মধ্যে থাকা এই V8 এই বাক্সটার আলাদা আলাদা ভেরিয়েন্ট। এখানে যেমন কালো বাক্স আগে ছিল, এই বাক্সটার কালার অরেঞ্জ হতে পারে, এই বাক্সটার কালার ব্লু হতে পারে, এই বাক্সটার কালার রেড হতে পারে। আলাদা আলাদা কোম্পানি এইরকম আলাদা আলাদা V8 ইঞ্জিন মেক করতে পারে। যেমন মাইক্রোসফটের তৈরি একটা আছে, অ্যাপলের তৈরি একটা আছে, ফায়ারফক্সের তৈরি একটা আছে, অনুরূপভাবে গুগলের একটা আছে, যেটা আসলে ওয়াইডলি Node.js এবং আমাদের এই Chrome রানটাইম এনভায়রনমেন্ট ইউজ হয়। তো এখন আসি যে এই কোডটা যখন V8 ইঞ্জিনে ঢুকবে, আমাদের মূল কথা হচ্ছে তাহলে V8 ইঞ্জিনের উপর ঢুকে কোডটা কি করে। তো আমাদের পুরো ইকোসিস্টেমের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কিন্তু রান টাইমের একটা পার্ট মাত্র। এই লাল পার্টটা, এই লাল অংশটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, এবং সেটা উপরের লেয়ারে যে রান টাইম আছে, এই বড় ইকোসিস্টেম বা আরো উপরে চিন্তা করলে যে বড় ইকোসিস্টেম, সেটার একটা পার্ট হচ্ছে V8 ইঞ্জিন। এখন এই V8 ইঞ্জিন কি, এটা আপনাকে জিজ্ঞাসা করবে না, হয়তো আপনাকে প্রশ্ন করবে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কি জিনিস। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কি জিনিস, এই ইন্টারভিউ প্রশ্নটা উত্তর দিবেন আপনি এইভাবে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ইজ সিম্পলি কম্পিউটার প্রোগ্রাম দ্যাট এক্সিকিউটস জাভাস্ক্রিপ্ট কোড. It is responsible for translating human-readable JavaScript code into machine-readable instructions that computers are working execute.
তার মানে মোটা দাগে কথা হচ্ছে, বাংলায় যদি বলেন ভাই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটার কাজ হইলো সোর্স কোড যেটা পাবো সেটাকে মেশিন কোডে ট্রান্সমিট পাওয়া, মেশিন কোডে রূপান্তর করে। এবং জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ইজ এ পার্ট অফ জাভাস্ক্রিপ্ট রান টাইম, মানে রান টাইমটা হচ্ছে বড় গোল্লা, এই বড় গোল্লার মধ্যে ছোট আরেকটা গোল্লা ডেলিগেটেড অবস্থায় আছে, সেটা হলো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, যেটা আরেকটা ধরন হতে পারে স্পাইডার আনকি, যেটা আরেকটা ধরন হতে পারে নাইট্রো জাভাস্ক্রিপ্ট কোড, যেটা আরেকটা ধরন আমরা এখন দেখছি সেটা হচ্ছে V8। সো এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কি, এগুলো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের ভ্যারিয়ান্টস। তো চলেন আমরা এখন শুরু করি। আমাদের যে ফার্স্ট প্রমিসটা ছিল এরকম একটা কোড আমরা যখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে ইনসার্ট করবো, নট ইন রান টাইম, রান টাইমে ধরেন অলরেডি ঢুকে গেছেন, এটা আছে এখন V8 ইঞ্জিন। এই V8 ইঞ্জিনে ঢুকে এই কোডটা কি কি প্রসেসের মধ্যে দিয়ে যায় আমাদের সেই জিনিসটা একটু বোঝা লাগবে। তো জাভাস্ক্রিপ্ট যখন এই ধরনের কোনো কোড পাবে, এই ধরনের কোনো কোড পাবে, সে প্রথমেই জাভাস্ক্রিপ্ট রান টাইম V8 এর কাছে পাঠাবে। V8 ওই কোডগুলোকে কি করার চেষ্টা করবে, লেক্সিক্যালি অ্যানালাইজ করে, লেক্সিক্যালি গ্রামাটিক্যালি তো অ্যানালাইজ করবে এবং টোকেনাইজ করবে। টোকেনাইজ মানে একটা স্ট্রিংকে ছোট 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 আকারে ভাগ করা। ওই ফাংশনটাকে যদি আমরা টোকেনাইজ করি, একটা স্ট্রিং অ্যারে তৈরি করি, আমরা এই ধরনের একটা অ্যারে পাবো যেখানে ফাংশন লেখাটা আছে, প্রিন্ট লেখা আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ক্লোজ আছে, তারপর একটা বডি আছে, কনসোল আছে, লগ আছে, এমনি সব জিনিসও কি করছে একটা 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 করে ভাঙছে। ওয়্যার এখানে ফাংশনের একটা এক্সট্রা মিনিং আছে যেটা কিনা জাভাস্ক্রিপ্ট V8 ইঞ্জিন বুঝে, প্রিন্টের একটা মিনিং আছে যেটা কিনা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন বুঝে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেয়া মানে ফাংশন প্যারামিটারের বডিটাকে ক্লোজ করে দেয়া, সেইটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন বুঝে। এবং ফাংশন বডি দেখেন, এই ফাংশন বডি যে আছে এই ব্যাপারটাও কিন্তু জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন বুঝে। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যাতে করে বুঝে একদম লো লেভেলের কোড এক্সিকিউশনের জন্য ফার্স্ট যেটা করবে, লেক্সিক্যালি অ্যানালাইজ করে টোকেনাইজ করবে এবং একটা স্ট্রিং অ্যারে তৈরি করবে। আমাদের এই কোড, এই ফাংশনটা সেম ফাংশন উইল বি কনভার্টেড টু এ স্ট্রিং অ্যারে। কিভাবে হবে, লেক্সিক্যাল অ্যানালাইসিস প্রসেসের মধ্য দিয়ে হবে এরকম একটা অ্যারে। অ্যারেটাকে ভালো করে দেখেন, আপনাদের ভালো করে দেখতে হবে এবং বুঝতে হবে। এই অ্যারেটাই কিন্তু ফার্দার ডেভেলপ করবে একটা পার্সিং প্রসেসের মধ্যে দিয়ে যাবে, একে বলে পার্সিং প্রসেস। এই অ্যারেটা নেক্সট ফেজে একটা পার্সিং প্রসেসের মধ্যে দিয়ে যাবে। লেক্সিক্যালি অ্যানালাইজ হওয়ার পর এই একটা পার্সিং প্রসেসের মধ্যে দিয়ে যাবে। পার্সিং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় এ কি করবে, একটা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি ক্রিয়েট করবে। অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি তৈরি করবে। সেই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা দেখতে কিরকম, সে দেখেন ওই সেম ফাংশনটাকে পার্সিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি বা AST মেক করি। এই AST হইল অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। তার মানে ওই অ্যারের উপর বেস করে এই কোডের কোনো স্পেশাল মিনিং আছে কিনা সেটা সে একটা রিপ্রেজেন্টেশন তৈরি করে। দেখেন ফাংশন ডিক্লারেশন, আইডি কি জিনিস সেটা লোয়ার লেভেল প্রোগ্রাম বুঝে, যেটা C++ কোড যেখানে V8 ইঞ্জিন যাকে দিয়ে বানানো হয়েছে সে বুঝে। প্যারালস কি জিনিস সেটা বুঝবে, বডি কি জিনিস সেটা বুঝবে, কি ভ্যালু পেয়ার করবে, এবং একটা একটা হায়ারার্কি ক্রিয়েট করবে সো দ্যাট ওরা বুঝে কোন ব্লকের আন্ডারে কোন ব্লক কাজ করে। এই ধরনের কনটেক্সচুয়ালাইজ একটা ম্যাপিং ক্রিয়েট করে, which is called AST বা Abstract Syntax Tree। তো এই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি ক্রিয়েট হয়ে গেলে এরকম আরেকটা প্রসেস চলবে। সেই প্রসেসটা কি করবে, পুরা কোড ব্লকটাকে বাইট করে রূপান্তর করবে। আমরা আসি কোন প্রসেসে, আমরা আসি এখন এই ফাংশনটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের মধ্যে কিভাবে এক্সিকিউট হয় সেই প্রসেসটা ডিসকভার করছি। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেই কোডটা প্রথমে এরকম একটা ফাংশন যদি থাকে সেটাকে আমরা লেক্সিক্যালি অ্যানালাইজ করে টোকেনাইজ করে একটা অ্যারের মধ্যে সাজায় রাখবো, সেটার মধ্যে পার্সিং প্রসেস চালায়, সেটার উপরে একটা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি লাইক স্ট্রাকচার, কোনটার আন্ডারে কোনটা আছে এবং কোনটার ব্লকস বা কোনটার কনটেক্সট কি সেটা মনে রাখার জন্য আমরা এই ধরনের একটা AST আপনার অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি তৈরি করবো। তারপরে একটা প্রসেস চালাবো, প্রসেস চালিয়ে সেখান থেকে বাইট কোড জেনারেট করবো। কথা হচ্ছে এই প্রসেসটা শুরু করার পর বাইট কোডটা দেখতে কিরকম, সেম ফাংশনের জন্য একই ফাংশন, ওই একই ফাংশনের দেখেন এই AST থেকে প্রসেস করে তারা বাইট কোড মেক করে। এই বাইট কোডটা দেখতে কেমন আপনারা একটু চোখ বুলিয়ে নিন। বাইট কোডের 0 নাম্বার ইনস্ট্রাকশনে আছে ক্রিয়েট ফাংশন প্রিন্ট গ্লোবাল অবজেক্ট কনসোল লোড লিটারাল হিরা হাসান কল কনসোল লগ রিটার্ন আনডিফাইন্ড। তার মানে এই যে পুরা প্রসেসটা আছে দেখেন এখানে আপনারা AST থেকে তারা এরকম একটা বাইট কোড, তারা এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে বাইট কোড জেনারেট করে। এখন এই বাইট কোডটা ইভেনচুয়ালি কি হবে, কম্পিউটারের লোয়ার লেভেলে গিয়ে প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে মেশিন কোডে রূপান্তর হবে। কথা হচ্ছে মেশিন কোডটা তাহলে দেখতে কিরকম ফর দ্য সেম ফাংশন সেটা আমরা একটু দেখতে চাই। মেশিন কোডটা দেখতে কিন্তু আপনাদের এই যে এইরকম MOV R1, তারপর হচ্ছে যে এখানে MOV R2, এগুলো কি জিনিস, এগুলো হচ্ছে লোয়ার লেভেলের মেশিন কোড যেগুলো ইভেনচুয়ালি কনভার্ট হবে কম্পিউটারের
কম্পিউটারে কিভাবে কম্পিউটারের রেজিস্টারে গিয়ে সেগুলো কাজ করবে কিভাবে 0101 9 থাকবে না 1010 যেগুলো হবে শুধু বাইনারি। এখন এলওভি R1 কনসোল এগুলা করার পরে বাইনারি কি অপারেশন করতে হবে মেশিন কোড নোস। এটা হচ্ছে খুবই মেশিনের লোয়ার লেভেল থেকে সে কাজ করতে পারবে। এবং আপনাদেরকে বোঝার এবং জানার সুবিধার্থে শুধু বলে রাখি 0110 মানে কম্পিউটার কারেন্ট অন অ্যান্ড অফ। এই জন্য বলে কম্পিউটার হচ্ছে বোকা বাক্স, সে কিছু করতে পারে না, সে শুধু কম্পিউটারের সুইচ অন অফ করতে পারে ভায়া দিস মেশিন কোড। আপনি যে ইনস্ট্রাকশনগুলো দিলেন, আপনি একটা কনসোল লগ নামের প্রোগ্রাম দেখলেন, সেই কনসোল লগ নামের প্রোগ্রাম ইভেন্চুয়ালি এইরকম 0101 হবে, সো দ্যাট কম্পিউটার কারেন্টের সাহায্য নিয়ে কারেন্ট অথবা ব্যাটারি না থাকলে তো আপনার কম্পিউটার চলবে, সেগুলো আসলে অন অফ হয় এইরকম প্রোগ্রাম এক্সিকিউশন ক্রিয়েট করে। যার হায়ার লেভেল হইল বাইট কোড, তার উপরে হায়ার লেভেল হইল অ্যাডভান্স AST অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্সিং, তার উপরে হায়ার লেভেল হইল লেক্সিক্যাল অ্যানালাইসিস করে পাওয়া এরকম একটা টোকেনাইজড অ্যারে, তার উপরে লেয়ার হলো এরকম একটা ফাংশন। এবং এই পুরা কাজটা করে হচ্ছে পুরা কাজটা করবে V8 ইঞ্জিন। এটা হচ্ছে আমাদের V8 ইঞ্জিনের মোটা দাগের কাজ। তো পুরো প্রসেসটা যদি আপনি দেখেন, তো প্রথমে আপনার সোর্স কোড জেনারেশন হয়ে যাবে, তারপর পার্সিং হয়ে যাবে, বাইট কোড ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন যেটা বলে সেটা হয়ে যাবে, মেশিন কোড রূপান্তর হয়ে যাবে, এক্সিকিউশন হয়ে যাবে। তো এই পুরা প্রসেসটা আমাদের কোথায় ঘটে? পুরা প্রসেসটা ঘটে এরকম আমাদের একটা মুরগির এক্সাম্পলের মধ্যে। ফার্স্ট থিং, প্রথমে যে কোডটা এসে এন্ট্রি করবে, প্রথম কোডটা এন্ট্রি করবে হচ্ছে V8 ইঞ্জিনে। আমরা যেই এনভায়রনমেন্টে আছি এখন, আমরা যে এনভায়রনমেন্টে আছি বলতে আমরা যে গুগল ক্রোম ইউজ করতেছি, এই গুগল ক্রোমের মধ্যে তো এই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন V8 আমার ফার্স্টে যে কোড ফাইলটা লিখছি সেই কোডটা এন্ট্রি হবে। এই কোড ফাইলটা এন্ট্রি হওয়ার পর সেটা আসলে ইভেন্টুয়ালি মেশিন রূপান্তর হবে এবং এখানে প্রায়োরিটি বেস এই মেশিন কোডগুলো V8 ইঞ্জিন রান করবে। তো রান করার জন্য তার কি লাগে? তার মানে জাভাস্ক্রিপ্টের রান টাইমে শুধু V8 is not the only player and not the only component. It's only the component you can assume C1. বাট এখানে আদার কি কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টগুলো সাহায্য নিয়ে এই কোডগুলো এক্সিকিউট হবে এবং ডিফারেন্ট টাইপের কাজ করবে। সো কোড এক্সিকিউশনে যাওয়ার আগে আমাদের এই পুরো প্রসেসিং এ একটা বিষয় বুঝতে হবে, হোয়াট ইজ JIT অথবা জাস্ট ইন টাইম কম্পাইলেশন। JIT কম্পাইলেশন প্রসেস, JIT এবং কম্পাইলেশন প্রসেসটা আদার ল্যাঙ্গুয়েজ টাইপ ল্যাঙ্গুয়েজ লাইক C++, তা হচ্ছে ফুললি কম্পাইল ল্যাঙ্গুয়েজ। আপনি যখন একটা C++ সফটওয়্যারকে ডেলিভার করেন .exe ফাইলের মধ্য দিয়ে, তখন আসলে কি হয়? তখন এইরকম একটা ফাংশন, যদি পুরো সফটওয়্যারটা একটা ফাংশন হয়ে থাকে, এই সফটওয়্যারটার ইভেন্চুয়াল রিপ্রেজেন্টেশন হয় একদম হচ্ছে যে এই সফটওয়্যারটা মেশিন কোডে রূপান্তর হয়। তার মানে আপনাকে যদি আমি বলি এই যে ফাংশনটা আছে এইখান থেকে ডিরেক্ট exe ফাইল বানালে এই মেশিন কোড পর্যন্ত চলে আসে। সে আসলে যখন কম্পাইল করে প্যাকেজ করেন তখন সে AST এবং বাইট কোড এইগুলা নিয়ে এসে exe মেক করে না, exe-টা থাকে ডিরেক্ট মেশিন লেভেলের কোড। তাই মানে আপনি যদি এক্সিকিউশন আপডেট করতে যান, আপনাকে কোড আবার লিখতে হবে, আবার কম্পাইল করে, আবার বিল করে, AST করে, আবার আপনার হচ্ছে যে বাইট কোড লিখে আবার আপনাকে মেশিন কোডে আসতে হবে। বাট জাভাস্ক্রিপ্ট কি করে, এখানে একটা ক্যাচ আছে। জাভাস্ক্রিপ্ট কি করে? জাভাস্ক্রিপ্ট বলছে আমি তো লম্বা এক্সিট প্রসেসে থাকবো না, আমি তোমাকে একটা এনভায়রনমেন্ট দিচ্ছি, যে এনভায়রনমেন্টটা হ্যান্ডেল করবে এই ইন্টারমিডিয়ারি দুই একটা প্রসেস বাইপাস করার জন্য। ও তখন কি করে, ও ডিরেক্ট মেশিন কোড এসে লক হয়ে থাকে না, বরং ও কি করে বাইট কোডের একটা রিপ্রেজেন্টেশন বানায় লক হয়ে থাকে এবং প্রায়োরিটি বেসিসে বাইট কোড থেকে ও মেশিন কোডে কোডগুলো এক্সিকিউশন করে। তো দেখেন এখানে জাভাস্ক্রিপ্টের কোনো প্যাকেজিং পলিসি নাই, তার মানে ফাইনাল কোনো প্যাকেজ হয় না। আপনি যখনই কোড চেঞ্জ করবেন তখন বাইট কোড চেঞ্জ হবে, তখন মেশিন রূপান্তর হয়ে এই V8 এর মধ্যে ফাউন্ডেড অবস্থা থাকবে। এবং কোড যখন 2 ফেজ এক্সিকিউশন আছে, যেটা আমরা পরের লেকচারে দেখবো, এই 2 ফেজ এক্সিকিউশনের যখন এক্সিকিউশন ফেজে যায়, সেকেন্ড ফেজে যায়, তখন প্রায়োরিটি বেসিসে আপনার এই মেশিন কোডগুলো কিছু রান করে। এবং মিনওয়াইল যদি আরো কোনো কোড চেঞ্জ আছে, সে বাইট কোড জেনারেট করে আপনার বসে থাকবে, সে আসলে মেশিন কোডে রূপান্তর করে সাথে সাথে সেগুলোকে এক্সিকিউট করবে না। এই ব্যাপারটাই জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডাইনামিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা কিনা ফুল কম্পাইল ল্যাঙ্গুয়েজ আলাদা। ফুল কম্পাইল ল্যাঙ্গুয়েজের প্যারা হচ্ছে ডিরেক্ট মেশিন কোডে exe রূপান্তর করে বসে থাকতে হবে, বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সেটা নয়। এখন কথা হচ্ছে JIT কি জিনিস, জাস্ট ইন টাইম কম্পাইলেশন। জাভাস্ক্রিপ্টের JIT কি জিনিস এটা আমাদের বুঝতে হবে। তো পুরো কোড কম্পাইলেশন প্রসেসের মধ্যে আমাদের একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে JIT, জাস্ট ইন টাইম কম্পাইলেশন। তো জাভাস্ক্রিপ্টের জন্য পুরো লুপ কমপ্লিট করা এটাও কিন্তু ইটসেলফ একটা কস্টলি জিনিস। মানে সে পুরো টোকেনাইজ করবে, তারপর AST বানাবে, বাইট কোড বানাবে, মেশিন কোড বানাবে, এই প্রসেসটা একটা কস্টলি জিনিস। এই প্রসেসটাকে সে মাঝে মাঝে বাইপাস করে উইথ হেল্প অফ JIT বা জাস্ট ইন টাইম কম্পাইলেশন।
কম্পাইলেশন কি জাস্ট ইন টাইম কম্পাইলেশন হবে, ওই ডিরেক্ট মেশিন কোডে রূপান্তর হবে। সে যেগুলো আউটপুট, যেগুলো কোডের আউটপুট প্রেডিক্টেবল, যেগুলো করা অনেক কস্টলি, সেই জিনিসগুলোকে ও জিআইটি করে আগেই মেশিন কোডে রূপান্তর করে রাখে। পুরা কোড ফাইল দিচ্ছেন, সে সেগুলোকে ডাইনামিকলি অ্যানালাইসিস, যেমন ফাংশন অ্যাড এ এন্ড বি। এই অ্যাড এ এন্ড বি এর মধ্যে 0 থেকে আপনি 1 লাখ পার, বা 0 থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 10 লাখ বার, 10 লাখ বার যে কোডটা চালাবেন, এখানে আউটপুট কিন্তু প্রেডিক্টেবল। 1 এর জন্য হবে, ফার্স্টে 1 এর জন্য হবে, পরে 2 এর জন্য হবে, 3 এর জন্য হবে। ইটস কোয়াইট প্রেডিক্টেবল এবং কস্টলি এট দ্য সেম টাইম, এবং প্রেডিক্টেবল, মানে আপনি বলতেই পারবেন এর উত্তর কি হবে, এই 10 লাখ বারের উত্তর কি হবে আগে থেকে বলতে পারবেন। এই কোডগুলা যদি রিউজেবল ফ্যাক্টর থাকে, ফল লুপ লেয়ারে তো আছেই, এবং ফল লুপের বাইরে গিয়ে এই কোডটাকে যদি আবার আপনি রিউজ করেন, এই রিউজেবিলিটি ডিটেক্ট করে, এটা অটোমেটিক্যালি স্মার্টলি ডিটেক্ট করে সেই কোডটুকুকে ও জেআইটি বা জাস্ট ইন টাইম কম্পাইলেশনে নেয়। জাস্ট ইন টাইম কম্পাইলেশনে নেওয়ার ফলে আপনার এই পুরা লুপের মধ্যে এই বাইট কোড জেনারেশন ব্যাপারটা বাইপাস হয়, এবং এই এএসটি থেকে ডিরেক্টলি আপনার হচ্ছে যে মেশিন কোডে রূপান্তর হয়। হয় এএসটি লেয়ার থেকে হবে, আর নাহলে লেক্সিক লেয়ার থেকে হবে, সেটা সে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ইন্টারনালি হ্যান্ডেল করে। বাট ইউজুয়ালি আপনি চিন্তা করেন শুধু বাইট কোড জেনারেশন যে প্রসেসটা আছে, এই পুরো প্রসেসটাকে সে বাইপাস করে ফেল, এটা বুঝবেন। যার ফলে এই কোডগুলোকে অ্যাক্সেস করা এবং রান করা কোয়াইট ফাস্টার। কেন ফাস্টার হয়? কারণ বাইট কোড জেনারেশন ইটসেলফ একটা লেন্দি প্রসেস। তো কোন কোন ক্ষেত্রে সে জেআইটি ফলো করে? যেখানে ম্যাথমেটিক্যাল অপারেশন আছে, যোগ, বিয়োগ, ভাগ, গুণ, এবং এখানে অপারেটর প্রেসিডেন্স ক্যালকুলেশনের বিষয় আছে, এবং যেখানে আউটপুটগুলো প্রেডিক্টেবল, এরকম অনেক লম্বা ফর লুপ বা সিপিইউ ইন্টেন্সিভ কাজ থাকে, সেগুলোকে ও জেআইটি করে রাখে। যখন পুরা জেআইটির জন্য এটা একটা পারফেক্ট ক্যান্ডিডেট। এখানে ম্যাথমেটিক্যাল কম্পিটিশন আছে, অপারেটর প্রেসিডেন্স নামে একটা বিষয় আছে, কোন যোগ, ভাগ, বিয়োগ, গুণ আগে হবে, কোনটা পরে হবে। এখানে একটা লম্বা ক্যালকুলেশন আছে, ফল লুপের মধ্যে কম্পিউট নামে একটা ফাংশন করা আছে। এই জিনিসগুলোকে ও জেআইটির মধ্যে গিয়ে প্রি কম্পাইলড অবস্থায় মেশিন করে রূপান্তর করে রাখ। না, এখানে অনেকগুলো ইন্টারভিউ প্রশ্ন আমরা অলরেডি ফেস করে ফেলছি। হোয়াট ইজ জেআইটি? জেআইটি ইজ এ জাস্ট ইন টাইম কম্পাইলেশন প্রসেস টু লেট দ্য জাভাস্ক্রিপ্ট কোড রান ফাস্টার, সো দ্যাট সেগুলোর জন্য মেশিন করে রূপান্তরের জন্য আমার বসে না থাকতে হেড অফ দ্য টাইম কম্পাইলার সেগুলা আপনার মেশিন কোডে রূপান্তর হয়ে বসে থাকে। দাও জেআইটি আরো একটা ব্যাপার হচ্ছে, এখানে কিছু অড ফাংশনস থাকে যেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, সেগুলোকে সে জেআইটিতে নেবে। লুপস, ফ্রিকোয়েন্টলি প্রপার্টি অ্যাক্সেস, কোনো অবজেক্টের প্রপার্টি আপনি 500,000 বার অ্যাক্সেস করতেছেন, সেগুলোকে সে মেশিন কোডে আগে রূপান্তর করে রাখবে। এবং পারফরমেন্স ক্রিটিক্যাল কোড, যেগুলো হচ্ছে সিপিইউ হাইভি এবং প্রসেস হাইভি, সেগুলোকে ও মেশিন কোডে রূপান্তর করে রাখবে। তো সেকেন্ড যে পয়েন্ট আছে, এটা আপনারা একটু পড়ে নিবে, জেআইটি কম্পাইলার কিভাবে হেল্প করে। তো এই এতদূর পর্যন্ত যে আমরা আসলাম, এখানে অনেকগুলো ইন্টারভিউ প্রশ্ন আছে, সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো প্রিপারেশন আনসার সহ দিয়ে দেবো, সেগুলো আপনারা একটু দেখে নিবে, যাতে করে আপনার ইন্টারভিউ পড়ে গিয়ে খুব সুন্দর করে গুছিয়ে আনসার দিতে পারেন। এখানে ইন্টারভিউ প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ রান টাইম, হোয়াট ইজ V8 ইঞ্জিন, হোয়াট ইজ জেআইটি, হোয়াট ইজ বাইট কোড, হোয়াট ইজ এএসটি। এগুলো কিন্তু সবই আপনার ইন্টারভিউ প্রশ্ন। আপনি রিমোট জব ইন্টারভিউ দিতে গেলে রান টাইম এবং V8 ইঞ্জিনের ডিফারেন্স এটা জিজ্ঞেস করা হতে পারে। এটা কিন্তু আমি অনেকবার ইন্টারভিউ করে ফেস করেছি। Runtime is a bigger environment which helps the entire JavaScript code to be executed, and V8 engine is just a component of the runtime system, where V8 engine actually takes the responsibility of parsing, tokenizing, making the AST, and it also takes the ultimate responsibility of converting the human readable code to machine layer code. That's the JavaScript V8 engine. And V8 engine er onegula variant আছে. One type of variant made by Google is V8 engine. Another type of JavaScript engine is SpiderMonkey, developed by Firefox. Another type of JavaScript engine is Chakra, developed by Microsoft ecosystem. Another type of JavaScript engine is used in Safari ecosystem that called JavaScript Core or Nitro, then developed by Apple software engineer itself. So এগুলো হচ্ছে ইন্টারভিউ প্রশ্ন। এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ জেআইটি, হাউ দিস হেল্পস দ্য জাভাস্ক্রিপ্ট কোড টু রান ফাস্টার অর কম্পাইল অর প্রসেস ফাস্টার ইনসাইড V8, সেটার ব্যাখ্যা কিন্তু আমরা এতক্ষণে দিয়ে দিলাম। সো নাও এখন প্রশ্ন হচ্ছে, রান টাইম এনভায়রনমেন্টের আরো অনেকগুলো কম্পোনেন্ট আছে, মেজর কম্পোনেন্টগুলো আমরা আজকে ডিসকাস করব। কি V8 ইঞ্জিন ছাড়া জাভাস্ক্রিপ্ট রান টাইমে আর কি কম্পোনেন্ট আছে? একটা হলো V8 ইঞ্জিন, আরেকটা হলো যে বললাম যে আমাদের মেশিন কোডে রূপান্তর হওয়ার সময় এখানে দুইটা ফেজ কোডগুলো এক্সিকিউশনের জন্য ওয়েট করে রাখে। এই ওয়েটিং বা হচ্ছে যে কখন কোড এক্সিকিউট হবে সেটা ম্যানেজ করে একটা কল স্ট্যাক। সেটা ম্যানেজ করে একটা কল স্ট্যাক। এখন কল স্ট্যাকে কোডগুলো কিভাবে রান হয় ওয়ান লাইন বাই ওয়ান, এবং টু ফেজ মেমরি এক্সিকিউশন কি জিনিস সেটা আমরা পরের ভিডিওতে দেখব।
বা এই V8 ইঞ্জিনে ঢোকার পর আপনাদের মনে রাখতে হবে এই কল স্ট্যাকে সেগুলো ওয়ান লাইন এক্সিকিউট হয়, এবং যখন মেমোরি ক্রিয়েশন ফেজের মধ্যে দিয়ে যায় পুরা ব্যাপারটা কিছু মেমোরি রিজার্ভ করে। পুরা কোডটা যখন ফাংশন ডিক্লেয়ার করবেন, অবজেক্ট ডিক্লেয়ার করবেন, ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করবেন, তো এখানে রেফারেন্স টাইপ যে মেমোরিগুলো আছে সেগুলো একটা হিপ মেমোরিতে ম্যানেজ হয়। সেই হিপ মেমোরিটা কি জিনিস, সেটা হিপ মেমোরিতে কিভাবে মেমোরি ম্যানেজ হয় সেটা বুঝতে গেলে আপনাদের হিপ টাইপের স্ট্রাকচারটা নিয়ে একটু লেখাপড়া করতে হবে। এই হিপের মধ্যে সেটা ম্যানেজ হয়। এটাও কিন্তু জাভাস্ক্রিপ্ট রান টাইমের একটা পার্ট। সো আমরা দেখলাম 3টা পার্ট, V8 ইঞ্জিন, কল স্ট্যাক অ্যান্ড হিপ। কল স্ট্যাক কি জিনিস এটা নিয়ে তো আমাদের লেকচার থাকবেই। সো নাও এর আরো কিছু এক্সটেন্ডেড পার্ট থাকে। এক্সটেন্ডেড পার্টের মধ্যে কি কি থাকে সেটা হচ্ছে একটা ওয়েব এপিআই সাইট থাকে। ওয়েব এপিআই কি জিনিস এটা কিন্তু আমরা অলরেডি ইভেন্ট লুপে পরে গিয়ে আলোচনা করেছি। ইভেন্ট লুপ ভিডিওটা আপনারা এই ভিডিওর পরে দেখে নিলে ওয়েব এপিআই দিয়ে আইডিয়া হবে। সো নাও ওয়েব এপিআই একটা পার্ট হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দুইটা সাইডে কমনলি কাজ করে। একটা হচ্ছে ওয়েব এপিআই সাইডে বা এপিআই সাইডে নোড.js এর জন্য, আর ক্রোমের জন্য সেটা হচ্ছে ওয়েব এপিআই সাইডে। এই ওয়েব এপিআই সাইডে অনেক প্রকারের লাইব্রেরি কোড থাকে, অনেক প্রকারের আলাদা ডেভেলপড সেট অফ অ্যাডভান্স প্রোগ্রামিং লাইব্রেরিজ এবং সেটস অফ ইনস্ট্রাকশনস থাকে, যেগুলো কিনা ওয়েব এপিআই সাইডে রান হয়। ওয়েব এপিআই সাইডে কি কি রান হয়? সেট টাইম আউট হবে, ফেচ হবে, আইও রিলেটেড কাজ, নেটওয়ার্ক রিলেটেড কাজ, এই ধরনের কাজগুলো কিন্তু আপনার ওয়েব এপিআই সাইডে রান হবে। এই ওয়েব এপিআই সাইডে যখন রান হবে আসলে এক্সিকিউশন প্রসেসটা শুরু হবে কল স্ট্যাক থেকে। তার মানে সেট টাইম আউট যখন আপনি লিখবেন সেটা ফার্স্টে কল স্ট্যাকে আসবে, কল স্ট্যাক থেকে সেগুলোকে ফরওয়ার্ডেড করবে ওয়েব এপিআই সাইডে, এবং সেই জিনিসগুলো যে ফিরে আসবে মেইন কল স্ট্যাকে ফিরে আসে। এই ফিরে আসাটা ম্যানেজ হয় একটা কিউ দিয়ে। সেই কিউটা হচ্ছে টাস্ক কিউ। এটা টাস্ক কিউ, তার মানে টাইমার যখন 1000 মিলিসেকেন্ড এই ডান পাশে এক্সিকিউশন শেষ হবে, 1000 মিলিসেকেন্ড ওয়েটিং শেষ হবে, সে ইভেন্চুয়ালি এই টাস্ক কিউ হয়ে কল স্ট্যাকে ব্যাক করবে, এবং এই পুরো ব্যাকিং মেকানিজমটা হয় একটা কল ব্যাক ফাংশনের মধ্যে দিয়ে। সো এখানে আরো একটা মেজর ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হোয়াট ইজ কল ব্যাক ফাংশন। এটা নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। কল ব্যাক ফাংশন কি জিনিস সেটা না বুঝলে ইভেন্ট লুপ বুঝবেন না। কল ব্যাক ফাংশনের অ্যাসিনক্রনাস ইউজ হচ্ছে কল ব্যাক প্রথমে কল স্ট্যাকে যাবে উইথ সেট টাইম আউট, সে তারপরে ভিজিট করবে ওয়েব এপিআই সাইডে, অ্যান্ড এই কল ব্যাকটা কিউ হয়ে আবার কল স্ট্যাকে আসবে। এইটাই হচ্ছে কল ব্যাকের আরেকটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইউজ। আর ফার্স্ট আরেকটা যে ইউজ আছে সেটা জানতে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। সো এখন এই ইভেন্ট লুপ কি জিনিস, ওয়েব এপিআই কি জিনিস, এগুলো কিভাবে কোড রান করে সেটা নিয়ে ইভেন্ট লুপের ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে আইডিয়া কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো নাও এখন যদি আপনি দেখেন রান টাইম এনভায়রনমেন্টটা ইজ এ ভেরি বিগ থিং, যার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে। ফার্স্ট ওয়ান ইজ V8, দেন কল স্ট্যাক, দেন হিপ মেমোরি ম্যানেজ করার জন্য, তারপর কিউ ম্যানেজ করার জন্য ডিফারেন্ট টাইপস অফ কিউ, টাস্ক কিউ, ম্যাক্রো টাস্ক এন্ড মাইক্রো টাস্ক কিউ, টাস্ক কিউ, মাইক্রো এন্ড ম্যাক্রো টাস্ক কিউ। তারপরে আরেকটা সাইডে থাকে ওয়েব এপিআই। এই ওয়েব এপিআই সাইডে কিন্তু আপনার যে জাভাস্ক্রিপ্ট এমডি লেখা কোডে জাভাস্ক্রিপ্ট কোড লেখা থাকে, ব্যাপারটা এরকম নয়। অনেক ধরনের অনেক ল্যাঙ্গুয়েজে লেখা কোড থাকতে পারে, বাস্টে লেখা কোড, C++ লেখা কোড, পাইথনে লেখা কোড, যে কোনো জিনিস নিয়ে লেখা কোড এখানে থাকতে পারে। এবং এই পুরো জিনিসটা মিডিয়েট করার জন্য এখানে V8 এর যে একটা প্রসেস চলবে, এমন একটা প্রোগ্রাম, কল স্ট্যাক চলবে, ওয়েব এপিআই সাইডে থ্রেড পুল চলবে, এই পুরো প্রসেসগুলোকে অর্কেস্ট্রেট করে জাভাস্ক্রিপ্ট রান টাইম। তো হুইচ ইজ অ্যাগেইন ভেরি সিমিলার উইথ দিস পিকচার। জাভাস্ক্রিপ্ট কোড, অনেক প্রকারের টুলস, ওয়েদার্স অ্যান্ড এভরিথিং উইথ দ্য নেচার। এই মুভির এক্সাম্পলটা মনে রাখি, রান টাইম বোঝাটাও কিন্তু আপনাদের জন্য সহজ। আজকের ভিডিওটা আপনারা কোন সিকোয়েন্সে দেখবেন? আজকের ভিডিওটা দেখবেন আপনার 1 নাম্বার সিকোয়েন্সে। তারপর 2 নাম্বার যে ভিডিওটা দেখতে পারেন সেটা হচ্ছে কল ব্যাক নিয়ে যে ভিডিওটা আছে। 3 নাম্বার ভিডিওটা দেখতে পারেন আপনারা কল স্ট্যাক। তো এই 2 আর 3 মধ্যে আমাদের আরো কিছু ভিডিও ঢুকবে, যেমন টু ফেজ মেমোরি এক্সিকিউশন কি জিনিস এটা আমরা দেখাবো। তারপর জাভাস্ক্রিপ্টের টু ফেজ মেমোরি এক্সিকিউশন কি জিনিস, গ্লোবাল কল এক্সিকিউশন কনটেক্সট কি জিনিস, ফাংশন কল এক্সিকিউশন কনটেক্সট কি জিনিস, এই জিনিসগুলা একের সাবটপিক হিসাবে চলে আসবে। বাট আপনারা ইনিশিয়ালি 1 থেকে 2 শেষ করবেন কল ব্যাক, 3 শেষ করবেন ইভেন্ট। এরপরে কি কি করা লাগবে নতুন ভিডিও কি বলা যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আই নো যে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এই জিনিসগুলো হচ্ছে একটু লম্বা এবং একটু মানে থিওরিটিক্যাল এবং রিসার্চ বেসড জিনিস, সেগুলো পড়তে এবং দেখতে বোঝাইতে একটু বেশি সময় লাগবে। সো আরেকটা কথা বলে রাখি যে আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে অলরেডি আমার একটা ব্যাচ শুরু হয়েছে, সেখানে আমরা জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ প্রিপারেশন সহ পড়ালেখা করি, এবং এর চাইতেও আরো ডিপ ডাইভে গিয়ে ডিসকাস করি, ইন্টারভিউ প্রশ্ন ফাইন্ড আউট করি, সেগুলোর জন্য প্রিপারেশন নেই, এবং এই জিনিসগুলো ইউজ করে কিভাবে নোড.js এবং রিয়েক্ট শিখতে হয় সেই বিষয়ে আমরা ট্রেনিং দেই। যদি সেটা নোড.js এবং রিয়েক্ট ট্রেনিং না, বা এই নলেজগুলো কিভাবে নোড.js এবং রিয়েক্টটা লাগে সেই ডেমনস্ট্রেশনগুলো সেখানে দেখানো হয় উইথ ইন্টারভিউ প্রিপারেশন। নাও কোর্সটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, এই কোর্সটা চলবে, এডমিশন চলমান। তো নাও এখন যদি আপনি সেই কোর্সটাতে ভর্তি হন, সেই কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য আপনাকে
অবশ্যই তাড়াতাড়ি এনরোলমেন্ট করতে হবে। লাইভ ক্লাসগুলিতে আপনি অ্যাক্সেস পাবেন, যেগুলো সামনে লাইভ ক্লাস হবে, আর লাইভ ক্লাসগুলো রেকর্ডেড দেওয়া হবে, যেগুলি হয়ে গেছে 2-3টা ক্লাস, এবং সামনে গিয়ে আরো যত প্রকারের রিসোর্স থাকবে সেগুলো অলরেডি ডকুমেন্টেশন আকারে আপনাদের শেয়ার করা হবে, এবং সেইগুলো সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস থেকে আপনারা আপনাদের ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারবেন। শুধু এরকম টপিক এক্সপ্লেনেশন না, সাথে আপনাদের কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হবে। এই কোয়েশ্চেন ব্যাংকগুলো আমরা একসাথে মিলে সলভ করবো, এবং সেম কোয়েশ্চেন ব্যাংকের উপর আপনারা কুইজ দেবেন, অ্যাসেসমেন্ট দিবেন, এবং তারপর আপনাদের মধ্যে বেস্ট ক্যান্ডিডেট যারা আছে তাদের নিয়ে কিন্তু মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করবো। সো এই পুরো প্রসেসটাতে আপনারা জয়েন করতে চাইলে একটু ফাস্টার কোর্স এনরোল করে নেবেন। ডিসক্রিপশনে আমি কোর্স এনরোলমেন্ট লিঙ্কটা দিয়ে ধন্যবাদ সবাইকে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।